দর্শক, সারা দেশে আমরা জানি মৃদু শৈত্যপ্রবাহ চলছে, তবে এর মধ্যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে যশোরের তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস। এতে করে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষগুলো আসলে ঘর থেকে বের হতে পারেনি। আমরা দেখেছি বিভিন্ন বাজার ঘুরে যে মানুষের সংখ্যা খুবই কম, তারা সেভাবে বাড়ি থেকে বের হয়নি। পাশাপাশি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ায় অন্যান্য দিনের তুলনায় লোড আনলোডের পরিমাণ সীমিত ছিল। আমরা দেখেছি দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রমিকরা শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়াতে আসেন তাদের উপস্থিতিও কম ছিল। পাশাপাশি আমরা অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখেছি শীতবাহিত বা ঠান্ডাজনিত কারণে প্রচুর পরিমাণ রোগী প্রতিনিয়ত আসছেন এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। কখনো কখনো এখান থেকে খুলনা মেডিকেলে রেফার করা হচ্ছে। তো এমনই এক পরিস্থিতি বিরাজ করছে যশোর জুড়ে। তো আমরা এই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আমাদের এখানে প্রচুর শীত, আমরা বাড়িতে বেরোতে পারছি না, তারপরও আমরা পেটের দাবার এখানে কাজে আইছি। আগে অত 20-22 জন, এখন আছে 12-13 জন, তারপরেও লোক থাকতেছে না শীতের জন্য। অতিরিক্ত শীত পড়েছে, শীতের জন্য আমরা গাড়ি চালাতে পারতেছি না ঠিক মতো। আর যদিও একটু বাড়ি আসলাম তখন লোকজন রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে শীতে। প্রচুর শীত পড়তেছে, রোগীরও অনেক চাপ। এই মুহূর্তে আমাদের এখানে রোগীরও চাপ আছে, শীতের জন্য আমরা গাড়ি চালাইতে পারতেছি না, অনেক রোগী খুলনায় নিয়ে যাওয়া লাগতেছে। প্রচন্ড ঠান্ডা জনিত কারণে আমার নাতি শ্বাসকষ্ট, নাতি ওই ঠান্ডার জন্য একটু শ্বাসকষ্ট হয়েছে। এর জন্য ইমার্জেন্সি নওপাড়া উপজেলা কমপ্লেক্সে আমরা আনি, আনার পরে এখন একটু গ্যাস দেওয়ার পরে সে স্বাভাবিক আছে। আজ দুদিন সূর্য দেখা মেলেনি। আমরা 40টার মাঝি এই ভৈরব নদীতে নৌকা চালাই, শীতের খুব কষ্ট পাচ্ছি, আমরা নৌকা চালাতে পারছি না। আসলে কি নৌকা চালাতে গেলে যে পরিশ্রম করতে হয়, এই ভৈরব নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 40টার মাঝি খুব শীতি ভোগ করছি। এবং যে লোকগুলো উপর থেকে শঙ্কর বাসা থেকে নোয়াপাড়া আসতো, সেই সব লোকগুলো কম হয়ে গেছে। বর্তমানে আমাদের এখানে তো মেলা শীত প্রচুর, আর বর্তমানে যে লেবার আসার কথা সেই লেবার আসতেছে না ঘাটে, আর যারাই আসতেছে ঘাটে তারা পেটের দায় আসতেছে। কারণ বিভিন্ন ধরনের সংসারের জয় জমেলা রয়েছে, ছেলে মেয়ের লেখাপড়া রয়েছে, এই কারণে আর কি লোকজন মনে করেন খুব কষ্টের তাগিদে আর কি ঘাটে আসতেছে। যে পরিমাণ শীত পড়া শুরু হয়েছে বিশেষ করে গত 2-3 দিন ধরে, তাতে কিন্তু আসলে আমাদের এই এলাকায় বিশেষ করে যেটা বললে যে যশোরের তাপমাত্রা কিন্তু ওভারঅল প্রায় 9-এর নিচে নেমে গিয়েছে এবং আশঙ্কা করা যাচ্ছে হয়তো আরো কমতে পারে। তো এই সময় কিন্তু হসপিটালে আসলেই ঠান্ডা এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানে। বিশেষ করে এদের মধ্যে কিন্তু বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। শিশুরা যেহেতু বোঝে না, সেহেতু তাদের প্রতি আমাদের গার্জিয়ান যারা আছে, মা বাবা, সবাইকে কিন্তু যত্নশীল হতে হবে। এই ঠান্ডার সময় তারা যেন গরম কাপড় পরে থাকে এবং কোনোভাবেই যে শৈত্যপ্রবাহ চলছে সেই শৈত্যপ্রবাহের বাতাস কিন্তু বাচ্চাদের নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, শ্বাসকষ্টজনিত এই ধরনের সমস্যা বাড়তে পারে। এবং এছাড়াও যারা বৃদ্ধ আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কম থাকে, তাদের প্রতিও আমাদের কিন্তু স্পেশালি কেয়ার নিতে হবে। এই ঠান্ডার থেকে তাদেরকে সাবধানে রাখতে হবে, বিশেষ করে গরম কাপড় পরা এবং ঠান্ডা বাতাস, ঠান্ডা পানি দিয়ে গোসল, এগুলো থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আর হসপিটালে আমরাও আশঙ্কা করছি আসলে এই সময়টা প্রতি বছরই যেটা হয় যে এই সময় নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায় এবং ধীরে ধীরে কিন্তু এটা আমরা দেখতেও পাচ্ছি যে শ্বাসকষ্টজনিত এবং ঠান্ডাজনিত এই ধরনের বাচ্চাদের সংখ্যা এবং বৃদ্ধদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা, গত 2 দিন ধরে যশোরের আকাশে দেখা মেলেনি সূর্যের। প্রচন্ড শীতে জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে উঠেছে, ঠিক তেমনি বেড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সংখ্যা। তৌহিদ হাসান, ওসামা, এনটিভি অনলাইন, যশোর।